শাশুড়ি পালিয়ে গেলে বলবে, আশেপাশের লোক, পাড়ার লোক বলবে যে বউটা কত বদমাস, হ্যাঁ, একদম ভালো মেয়ে নয়, ফালতু মেয়ে। মানুষ কখন ভালো বলে জানেন? যখন মরে যায় তখন ভালো বলে, তার আগে কেউ বলে না ভালো। মরে গেলে বলে, আহারা, হ্যাঁ, বেচারা মানুষটা কত ভালোই না ছিল। অথচ সেই মানুষটার সাথেই ওর ইদানিং ঝগড়া ছিল, কত বদনামি না করতো, কিন্তু মরে গেল যখন, তখন ভালো হয়ে গেল। তো যেটা বলছিলাম, শাশুড়ি পালিয়ে গেলে বউয়ের নামেই কিন্তু দোষ হয়, যে বউটাই বদমাস, এত ভালো শাশুড়ি তাড়িয়ে ছাড়লো, জানো, এত ভালো শাশুড়ি, ফালতু মেয়ে একটা। আবার শ্বশুর পালিয়ে গেলে বলবে, বাবা গো, সাদামাটা শ্বশুর, মানে শিবের মতন সাদামাটা, মেয়েটা কেমন দেখো, শ্বশুরটাকে তাড়িয়েই ছাড়লো। হ্যাঁ, এমন যন্ত্রণাতে ও পালিয়েছে, শ্বশুরটা থাকতে পারলো না, শ্বশুরটাকে তাড়িয়েই ছাড়িয়েছে। এরপর আসি স্বামীর কথায়। অতিষ্ঠ করে মেরেছে, জানো, অতিষ্ঠ করে। স্বামীটা ধিৎকারে চলে গেছে, এত জ্বালাতন করতো। কোনো মেয়ে, মানে কোনো স্বামী কি ওর সাথে থাকতে পারবে ওই রকম মেয়ের সাথে? সেই জন্যে মানে আষ্টে পিষ্টে জ্বালিয়েছে, পালাতে একদম বাধ্য করেছে, এরকম বলা যেতে পারে। মানে বাজে মেয়ে, ফালতু মেয়ে একদম। অতিষ্ঠ করেছে বলেই না স্বামীটা পালিয়ে গেছে। এরপর আসি তোমার কথায়, মানে বউদের কথায়। ওকে কেউ জ্বালাতেই পারে না, ওর কোনো কষ্টও হতে পারে না। একদম সতীর মতন চরিত্র হলেও তার গায়েও কিন্তু কলঙ্কটা লাগিয়ে দেবে। অনেক দিন ধরে দেখছি বউটাকে গুজগুজ ফুসফুস করতে ফোনে। মনে হয় কারোর সাথে প্রেম করছে, বুঝলে। এমন নেশা হয়েছে মোবাইলের, সারাক্ষণই দেখি মোবাইলে টিকটিক টিকটিক করে কী যেন করছে, কাজ মাজ তো অত নেই। পালিয়ে গেলে ওই কোনো ছেলের সাথে পালিয়েছে। পালিয়ে যখনই যাবে তখন ঢালটা পিটিয়ে দেবে, আর আশেপাশের মা যাবে যে আমার এই হয়েছে, তবেই পালাবে, না হলে কিন্তু তোমার দোষ দিতে ছাড়বে না।